বাংলাবাসীর পক্ষ থেকে ফরিদপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাংলাবাসীর পক্ষ থেকে বাংলাবাসীর পক্ষ থেকে নারে যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগবে টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগবে টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ঠিক না ভোট শুনেছি আগে নির্বাচনে লাগবে টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পাই না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়। কোরআনের পাখি দিনের খাদেম, কোরআনের পাখি নায়েবে রাসূল বলতে মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। ঠিক না? আগে প্রতিবাদ করেছিলাম, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আবারও দ্বিতীয়বারের মতো সোচ্চার করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের জন্য গর্ব। কথা বলে না? সাদিকুর রহমান আজহারি বাংলাদেশের জন্য গর্ব, আমির হামজা বাংলাদেশের জন্য গর্ব, আব্দুল্লাহ আলামিন বাংলাদেশের জন্য গর্ব। এই বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখিরা, কোরআনের মুফাসসিরেরা। সুতরাং তারা কথা বলার সময় বেয়াদবগুলোর মাথায় রাখা লাগবে, তারা তাদের বাবার কথা বলতে আসে না, তারা তাদের নেতার কথা বলতে আসে না, তারা তাদের দলের কথা বলতে আসে না, তারা বলতে আসে কোরআনের কথা বলেন। ঠিক না? এই কোরআনের কথা বলার কারণে যদি এরপরে আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরদের পরে কোন আক্রমণ, কোন নির্যাতন, কোন লাঞ্ছনাকর কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটে, বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। এই পাবনাতে কথা বলতে যে স্টেজ থেকে নামতে হয়েছে আমাকেও। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এই মায়া ভালোবাসা সব করে থাকবে। আমরা গোরস্থানের বাসিন্দা হয়ে যাব, এই গোরস্থানের জন্য কিছু দান সাদাকা করে যাওয়ার দরকার আছে না নাই? এই গোরস্থানের উন্নয়নের গল্প এই মাহফিল, ও আমার ভাইরা, প্রতিটা বছর এই মাহফিল হোক, এটা কি আপনারা চান? তাইলে গোরস্থান থেকে মরা মানুষে কি টাকা দেবে নাকি? তাদের দেওয়ার কোন সক্ষমতা কি আছে? বাংলাবাসীর পক্ষ থেকে, ফরিদপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। বাংলাবাসীর পক্ষ থেকে, বাংলাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর।
ভাইরা আমার, এবার খুশি তো যে তিনজন বাকি, ওই তিনজন বড় মেহমানের কাছ থেকে দোয়া নেবেন, মনে থাকবে? মনে থাকবে? আমার ভাইজান কথা বলার সময় আমরা দেখেছি, আগে প্রতিবাদ করেছিলাম, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আবারও দ্বিতীয়বারের মতো সোচ্চার করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জন্য গর্ব। কথা বলে না? সাদিকুর রহমান আজহারী বাংলাদেশের জন্য গর্ব, আমির হামজা বাংলাদেশের জন্য গর্ব, আব্দুল্লাহ আমিন বাংলাদেশের জন্য গর্ব। এই বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখিরা, কোরআনের মুফাসসিরেরা। সুতরাং তারা কথা বলার সময় বেয়াদবগুলোর মাথায় রাখা লাগবে, তারা তাদের বাবার কথা বলতে আসে না, তারা তাদের নেতার কথা বলতে আসে না, তারা তাদের দলের কথা বলতে আসে না, তারা বলতে আসে কোরআনের কথা বলেন, ঠিক না? এই কোরআনের কথা বলার কারণে যদি এরপরে আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরদের পরে কোন আক্রমণ, কোন নির্যাতন, কোন লাঞ্ছনাকর কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটে, বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র।